একটা তানামানা শাড়ির খুব ইচ্ছে ছিল। তো কে আমাকে নিয়ে দিল অবশ্যই আপনাদের মাঝে বলবো আর কি, যে আমাকে আজকে শাড়িটা কে কিনে দিচ্ছে। এই তো চলে আসছি শাড়ির দোকানে, আর এই তো শাড়ি দেখতেছি আর থ্রি পিসও দেখতেছি। একটা থ্রি পিস নিব আর একটা শাড়ি কিনবো। তো দেখেন দোকানদার ভাই দেখাচ্ছে, আর মার্শাল্লাহ শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে শাড়িটা কেমন লাগতেছে। আর তো একটা ঝোলানো আছে, আর এটাই আমি নিব, আর আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? তো যাই হোক শাড়িটা ভাইয়া অনেক সুন্দর করে ভাঁজ করে দিচ্ছে, আমরা দেখলাম পুরোটাই খুলে দেখাইছি আর কি। তো যাই হোক শাড়িটা নিচ্ছি আর কে নিয়ে দিচ্ছে তার এই জন্য অনেক খুশি আমি। তো সেটা অবশ্যই জানাবো আপনাদের যে শাড়িটা আমায় কে নিয়ে দিল। আর একটা কথা, সংসার জীবনে আমরা মেয়েরা এত দামের শাড়ি তো কখনোই কিনবো না। তো যাই হোক সংসার করতে হলে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় আর কি। মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েরা আছে তারা ইচ্ছা মতো নেয়, কেনাকাটা করে আর কি। তো আমরা মধ্যবিত্ত, আমরা সেরকম পারি না। আর অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে আমি শাড়িটা কোথায় কিনলাম। এটা আমাদের প্রসাদপুর বাজারেই কিনলাম আর কি শাড়িটা। তো দেখতেছি আজকে আমাদের বাজারে লিচু উঠছে আর কি, কিন্তু এখন লিচু মনে হয় অনেক টক। তো যাই হোক আমার বাবাটার জন্য আমি 25টা লিচু নিব আর কি। তো 350 টাকা বলতেছে শো আর কি। তো যাই হোক 25টা লিচু আমি নিলাম। এখন আমি বাসায় যাব, কিন্তু বাইরে ভাই এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম বাহিরে, তো আমি বাসায় যেতে পারলে বাঁচি আর কি। তো যাই হোক আমার লিচু নেওয়া হয়ে গেছে, আমি বাসায় চলে আসতেছি। আর এত পরিমাণ গরম ওই তো বললাম, তো বাসায় যাইতে পারলে বাঁচি আর কি। তো আমি চলে আসছি বাসায়। তো গেটে এসে দেখি আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। তো যাই হোক এত পরিমাণ গরম লাগতেছে, বান্ধবী বলতেছে কি এগুলো। তো আমি বলতেছি পরে দেখাবো আর কি, এখন দেখাবো। আর আমার বাসায় না অনেক পরিমাণ আরামদায়ক বাসা, মানে নিচতলা তো অনেক সুন্দর ঠান্ডা ভিতরে। তো যাই হোক সবাইকে হয়তো অনেক গরম লাগতেছে, কে কী অবস্থায় আছে সবার জন্য মন থেকে দোয়া রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো শাড়িটা আমাকে কে গিফট করলো আর কে নিয়ে দিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।